এই দিন দুনিয়ায় আর কি দেখবো। 50 বছরের বাবাকে বিয়ে করছে তার মেয়ে, 28 বছরের মেয়ে, 24 বছরের মেয়ে। এই দিন দুনিয়ায় আর কি দেখবো। এটা কি সম্ভব? আসলে সম্ভব হয়েছে ভারতে। ভারতে ছাড়া এগুলা সম্ভব না, কারণ হিন্দু গান্দা বেশি থাকে ওই জায়গায়। আমি কারোর কিছু নিয়ে বলতে চাইছিলাম না, তারপরে বলতেছি ওইখানে ছাড়া এগুলা সম্ভব না। 50 বছরের বাবা, তুই অন্য মানুষের বিয়ে করতে পারিস কিন্তু নিজের বাবার কেমনে বিয়ে করলে? বাবার বয়স হচ্ছে 50 বছর, আর মেয়ের বয়স হচ্ছে 24 বছর। নিজের বাবারে বিয়ে করে সে কত আনন্দিত। নিজের বাবাকে কিভাবে বিয়ে করে? নিজের বাবা সেই মেয়ের সে মেয়ের শরীরে তার বাবার রক্ত বইছে, সে বাবাকে কিভাবে বিয়ে করে? সো সোশ্যাল মিডিয়াতে দেখলাম 50 বছরের বাবাকে বিয়ে করেছে তার মেয়ে, 24 বছর বয়স। তারা সেই বাবা মাথায় টোপর দিছে, হিন্দুরা যেভাবে বিয়ে করে ঠিক সেইভাবে সাজুগুজু করছে। করার পরে তারা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে গেছে। বিভিন্ন মানুষ আসতেছে তাদের দেখতে, যে আসলে এটা কিভাবে সম্ভব। মানুষজন দেখতেছে, আসতেছে, দেখতেছে, তারা কত আনন্দিত ভাবে। সে বাবাও খুশি, মেয়েও খুশি। তাই সে এখন বলতেছে, আমি এখন গর্ব করে বলতে পারি সে আমার বাবা ছিল, বাবা থেকে এখন সে আমার হাজবেন্ড। বাবা থেকে যখন হাজবেন্ড হয়ে গেল, তখন সে খুব আনন্দের সাথে বলতেছে সে একটা সময় তার বাবা ছিল, বাবাকে সে অনেক ভালোবাসতো, তার পছন্দের মানুষ, তার প্রিয় মানুষটাকে সে নিজের করে পাইছে, নিজের আপন করে পাইছে। সে নিজের বিয়ে করছে তার বাবাকে। এটা আবার কোন ধরনের ফাজলামানি সেটা আমি বুঝলাম না। এটা কি আসলে বাস্তব নাকি আসলে কি? এটা কি শুটিং নাকি? বুঝতে পারতেছি না। আসলে এটা সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে ভাইরাল হয়েছে, অনেকভাবে দেখাইছে যে আসলে এটা বাস্তবে হয়েছে। যে এটা হয়েছে ভারতে। ভারতে এই ঘটনাটা ঘটেছে যে বাবা তার মেয়েকে বিয়ে করছে, তার পছন্দ ছিল, তার প্রিয় মানুষটাকে বিয়ে করে সেই মেয়েটা এখন গর্বিত গর্বিত হচ্ছে। এরপরে গর্ভবতী হবে। প্রথম হয়েছে গর্বিত, হওয়ার পরে হয়েছে এরপরে হবে গর্ভবতী। তো গর্বিত হওয়ার ঠেলায় সে লোকজনে এখন সোশ্যাল মিডিয়াতে লোকজন বলতেছে যে তারা বাবা মেয়ের সম্পর্ককে নষ্ট করছে, দুর্নাম করছে, বদনাম করছে, কলঙ্কিত করছে। এদেরকে আইনে নিয়ে আসা উচিত। কিন্তু মিয়া বিবি রাজি তো কিয়া কারেকা কাজু, হয়তো সে তার বাবা হয়েছে তো কি হয়েছে, তার পছন্দের মানুষের সাথে বিয়ে করছে। তার বাবা হয়েছে তো কি হয়েছে, তার পছন্দের মানুষটারই সে বিয়ে করছে। এটাই হচ্ছে তার কথা। সে লজ্জিত নয়, সে বরং গর্বিত। কিছুদিন পরে আবার গর্ভবতী হবে। সে একটার কাজে দুইটা কাজ করে ফেলাইছে, গর্বিত হয়েছে, গর্ভবতী হবে। তো সমস্যা কি? বাবা থেকে যখন হাজবেন্ড হয়েছে তো অবশ্যই তো হবে। তো এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আমি তো একেবারে শক খাচ্ছি, কারেন্ট শকের মতো শক খেয়ে গেছি। তা আসলে কি এটা সম্ভব? আমি এখন একটা গরিবের আপেল খুঁজতেছি, আসলে পাচ্ছি না, এই জন্য এদিক ওদিক তাকাচ্ছি। এই গরিবের আপেলগুলো খুঁজতেছি খাওয়ার জন্য। ভাবলাম যে আপেলে অনেক ভিটামিন আছে, তো একটা খাই, খাই দেখি কেমন লাগে। আবার অনেকে শুনছি যে কেউ ভালোবেসে পিসার কুকুরে বিয়ে করে, ভালোবেসে কুকুরে বিয়ে করে, ভালোবেসে নিজেই বিয়ে করতেছে। হ্যাঁ, অন্য কাউরে যেন বিয়ে না করতে হয়, এই জন্য এগুলো করে। কেউ বালিশরে বিয়ে করে, কেউ কোল বালিশরে বিয়ে করতেছে, কত কি সোশ্যাল মিডিয়াতে আসলে না আসলে ঠিক বুঝতে পারতাম না এটুকু বয়সে। আর কত কি যে দেখতে হবে, আর কত লীলা খেলা দেখতে হবে আল্লাহ জানে। আর মানুষও জানে, যত দিন এগোচ্ছে ততই একটা না একটা দেখতে পারতেছি কিছু না কিছু চমকে যাওয়ার মতো কাজ হচ্ছে। নিজের মেয়েকে কিভাবে বিয়ে করে বাবা? আসলে কি এটা সম্ভব? আসলে কি সম্ভব? আসলে মানুষের জানে, মানুষের রুচি কিভাবে কোন দিকে চলে গেছে সেটাই জানে। আর বাবাই জানে, তার মেয়ে জানে কিভাবে কি হয়েছে। হ্যাঁ, এটা শুনছি, দেখছি যে বাবা তার মেয়েকে ধর্ষণ করে, নিজের আপনজনরাই ধর্ষণ করে নিজের। এগুলো দেখছি, শুনছি। কিন্তু এই যে বাবা আর মেয়ে যে বিয়ে করছে, এইটা আমি এই লাইফে প্রথম শুনলাম, প্রথম দেখলাম। তারা অনেক হ্যাপি। যে তাদের জন্য দোয়া করতে বলবো নাকি বদদোয়া করতে বলবো সেটা আমি নিজে বুঝে উঠতে পারতেছি না। এখন দুনিয়া আসলে গায়েব হওয়ার সময় হয়ে গেছে।
এখন কত কিছু আজগবি আজগবি কথা শুনতে হবে, দেখতে হবে, আরো কত কি দেখতে হবে, শুনতে হবে, জানতে হবে। দেখার কোনো শেষ নাই, মার খাওয়ারও বয়স নাই। দেখার কোনো শেষ নাই, মার খাওয়ারও বয়স নাই। আর কত কি দেখতে হবে, আর কত কি শুনতে হবে, জানতে হবে, তার ঠিক নেই। তো ভারতে আরো আরো আজগবি আজগবি কথা শুনছি। তো হিন্দুরা কি করে, তো আমি আমাদের একজন বলছিল যে বিদেশ থেকে অর্থাৎ বাইরের দেশ থেকে যে ভারতে আইসে, আসার পরে ভারতে ওই যে স্নান করে ওঠে, কি যেন নদীর নাম না কি, যে পবিত্র হইতে যায়, গঙ্গা গঙ্গা। তো একটা লোকরে দেখলো যে বাইরে পায়খানা করতে যায়। ওদের পায়খানা শৌচাগার অর্থাৎ পায়খানা বা বাথরুম আমরা যেটা বলি, আমাদের তো নির্দিষ্ট একটা জায়গা আছে যে আমরা ওইখানে যাই, নির্দিষ্ট একটা জায়গা আছে, কিন্তু ওদের ওইখানে তেমন নির্দিষ্ট কোনো জায়গা নেই। তাই ওরা কি করে, সকালবেলা উঠে, ভোরবেলা উঠে গামছা একটা মাথায় দিয়ে তারা লাইন ধরে বাগানে, বাগানে লাইন ধরে, তারপর ওইখানে কাজ সারে সে গঙ্গা জলে ডুব দিয়ে আসে। তারা পানি নেই না, তারা কি করে, আশেপাশে কোনো পাতা থাকলে পাতা দিয়ে পরিষ্কার করে, পরিষ্কার করে তারপরে যায় গঙ্গায়। গঙ্গায় তারা স্নান করে আসে, ওখান থেকে পবিত্র হয়ে আসে। ঠিক ওইখান থেকে আবার আরেকটা মহিলার দেখলো যে ঠিক ওই গঙ্গার পানি কলসিতে করে নিয়ে যাচ্ছে। তো সেই লোকটা আবার জিজ্ঞেস করলো যে এই পানি কলসি করে নিয়ে যাচ্ছে কেন। তখনই ওইখানে সেই একটা লোক বলল যে এই গঙ্গার পানি তারা খাবে, তারা রান্নার কাজে ব্যবহার করবে এবং পানি তৃষ্ণার কাজে ব্যবহার করবে, অর্থাৎ তারা খাবে, খাওয়া দাওয়া করবে এই পানি। তখনই ওই সেই বিদেশি লোকটা বলল যে এটা তোমাদের দ্বারা ছাড়া আর কোথাও সম্ভব না, যে এখানে তোমরা পটি করলে সেইখানে তোমরা আবার পরিষ্কার না করে, পানি দিয়ে পরিষ্কার না করে তোমরা পাতা দিয়ে পরিষ্কার করলে, তারপর ওইখান থেকে যেয়ে তোমরা শুদ্ধ হওয়ার জন্যে, নিজেকে শুদ্ধ করার জন্যে তোমরা আবার গেলে গঙ্গায়, গঙ্গায় গোসল করে ওইখান থেকে পরিষ্কার হইলা, হওয়ার পরে সেই ময়লাটা গেল কই, সে পানির সাথে তো মিশে গেছে। সেই পানির সাথে মিশে যাওয়ার পরে ঠিক ওই পানি আবার আরেকটা মহিলা নিয়ে গেছে কলসিতে করে। সেই পানি কি করবে, সেই পানিটা দিয়ে রান্নার কাজে চলবে, তারা খাওয়া দাওয়া করবে সেই পানি। তো এইটা, এই নোংরামি, মানে এই নোংরা পানি, এই নোংরা পানি তারাই খাইতে পারে, যারা গোমূত্র খাইতে পারে, যারা গোবর খাইতে পারে, তারা সবই করতে পারে। তো সব হিন্দুরা একরকম না, সবাই তো একরকম না। কিছু কিছু হিন্দুরা এরকম আছে যে একেবারে নোংরা ভাবে চলাফেরা করে। আমাদের এখানে কিছু, আমাদের এখানে পাড়ায় হিন্দুরা আছে, এটা ভারতে ছাড়া সম্ভব না, কিন্তু বাংলাদেশে হিন্দুরা অনেক ভালো, অনেক পরিষ্কার, তারা অনেক পরিষ্কার থাকে। তারা মুসলমানদের সব কিছু দেখে তারা পরিষ্কার থাকে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। কিন্তু ভারতে এই নোংরামি, নোংরা নোংরা কাজগুলো চলে, এগুলো দেখছি। তো আমাদের এখানে যে হিন্দুরা আছে তারা এতটা নোংরা না, তারা অপরিষ্কার না, তারা পরিষ্কার থাকে সব সময়। আমাদের থেকে তারা অনেক পরিষ্কার থাকে। কথার কথা বললাম, সেটা কথার কথা বললাম যে আমাদের থেকে তারা অনেক পরিষ্কার থাকে। তো অনেকে আছে আমার এই ভিডিওটা দেখলে একেবারে তেলে বেগুনে জ্বলে যাবে। তো আপনারা যারা দেখবেন, যারা তেলে বেগুনে জ্বলবেন, তারা একটু খোঁজ নিয়ে দেখেন, ওই সেই কি যেন গঙ্গায় গিয়ে একটু খোঁজ নিয়ে দেখেন যে কি করে, কি হয় ওইখানে, ওইখানে মানুষ কি করে আর কি হয়। তারপরে যদি কিছু বলার থাকে তো আমার বলে যায়। তো কি বলবো, একটা কথা কইতে কইতে অন্য কথায় চলে গেলাম, অন্য কথায় যে বাঁশ খাবো, হয়তো সমস্যা নাই, আমি রেডি আছি বাঁশ খাওয়ার জন্য। বাঁশ কেন ঝাড়ে আসো আমার ঘাড়ে, এটা বাঁশ বাগান না, এটা হচ্ছে লাউ আর কদু বাগান। তো যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।